মুহূর্তে একটু নজর রাখবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের দিকে। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে সামিল হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। গড়িয়াতে শুভেন্দু অধিকারীর মিছিল। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত 24 সালে সরকার আসবে বিজেপি এবং সেই বিষয়কে সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তিনি মিছিলে পা মেলাচ্ছেন এবং তার গন্তব্যস্থল, যেটা আমরা রুটটা এখনো পর্যন্ত নির্ধারিত হয়েছে, গড়িয়া মোড় থেকে সরাসরি যাদবপুর। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট। তার কারণ এখানে বিরোধী দলনেতা হওয়ার পর একবার এই একই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তিনি এই পথ দিয়েই কার্যত মিছিল করেছিলেন এবং তার পাশাপাশি যাদবপুরে বেশ কিছু ঘটনা ঘটেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি আছেন। আমি একটা জাস্ট প্রশ্ন করব, শুভেন্দু বাবু, আজকের মিছিলটা কতটা? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে মিছিল শেষে মূলত বক্তব্য রাখবেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মিছিলে প্রচুর মানুষ তিনি ভিড় জমিয়েছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি হেঁটে চলছেন এবং মূলত যে বিষয়টা বারবার সামনে আনা হচ্ছে, যে বিষয়টা সামনে আনা হচ্ছে যে 2024 সালে মোদী সরকারকে আনতে হবে এবং রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির বিষয় উঠে আসছে। দুটো বিষয়কে সামনে রেখে মূলত এই যে মিছিলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে হেঁটে চলেছেন। প্রায় 5,500 থেকে 6,000-এর মতো মানুষের এই মুহূর্তে জমায়েত পুরো সামনের দিকে নজরে আসছে। আর কিছুক্ষণ বাদে যাদবপুরের যে চত্বর সেই অংশে গিয়ে পৌঁছাবে মিছিল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা মিছিলের টেল যেটা জানতে পারছি এখনো পর্যন্ত, যে এই পাটুলি যেই প্রবেশের মুখ রয়েছে সেইখানে এখনো পর্যন্ত মিছিলের টেল, অর্থাৎ বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই মিছিলটা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। আরেকটা বিষয় যে মোদী সরকারকে আনার ক্ষেত্রে কি কি ভূমিকা মানুষের নেওয়া দরকার বা রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের কি কি বিষয় এই গুরুত্ব দেওয়া দরকার, সবটা নিয়েই মূলত এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যারা মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। এবং দুপাশে কাতারে কাতারে মানুষ, বলা যেতে পারে এই ধরনের মিছিল সাম্প্রতিককালে অন্তত যাদবপুরের নজরে আসেনি, এমনটাই কার্যত রাজনৈতিক মহল দাবি করছে। গুরুত্বপূর্ণভাবে যেই ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রীরা তারা এই মুহূর্তে রাস্তার দুপাশ দিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রেও তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে যেই ছবিটা সেক্ষেত্রে গোটা বিষয়টা তুলে ধরছেন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এগিয়ে আসতে, কারণ এখানে যেভাবে মিছিল হচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে যে প্রচুর মানুষের ঢল নেমেছে কার্যত এই চত্বরে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মিছিলটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একবার যে সামগ্রিকভাবে ছবিটাকে একবার তুলে ধরতে, আমি আরও একটু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সেই মিছিলটা সরাসরি লক্ষ্য করা যাচ্ছে। কাতারে কাতারে মানুষ, রাস্তার দুদিকে কাতারে কাতারে মানুষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যাদবপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই মুহূর্তে মূলত যেটা জানতে পারছি যে যাদবপুরে আগেও শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়া নিয়ে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকে শুভেন্দু অধিকারীর যে ফোর্স রয়েছে বা যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা সমস্তটা মূলত খতিয়ে দেখেছেন, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাই কার্যত এইখান থেকে নিশ্চিত করা একটা প্রয়াস চালানো হচ্ছে। এবং বিরোধী দলনেতা তিনি যে বার্তা মানুষের সামনে তুলে ধরছেন মূলত লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের ক্ষেত্রে যে সামগ্রিকভাবে যে
এই কিভাবে মানুষ মোদী সরকারকে ভোট দেবেন, মূলত সেই বার্তাই আজকের এই মিছিলের তরফে তুলে ধরা হচ্ছে। একমাত্র রিপাবলিক বাংলা যারা শুভেন্দু অধিকারীর যে মিছিল, সে মিছিলের সঙ্গে রয়েছে, সরাসরি শুভেন্দু অধিকারী সে মিছিলের সঙ্গে রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারী এবং এই মিছিল খুবই গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে, কারণ 24-এর যেই সরকার, সেই সরকার যাতে সঠিকভাবে মূলত ক্ষমতায় আসে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মোদী যাতে তৃতীয় টার্ম অর্থাৎ 3 নম্বর টার্ম যাতে আসতে পারেন গোটা দেশ জুড়ে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কী কী সুশাসন থাকবে, মূলত সেই বিষয়টাই আজকের এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই মিছিলে, প্রচুর মানুষ, রীতিমতো জনবিস্ফোরণের মতো ঘটনা আমি দেখতে পাচ্ছি। বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে রয়েছে, আমি দেখতে পাচ্ছি শুভেন্দু বাবু তিনি এই মুহূর্তে রাস্তা দিয়ে তিনি, এইটা যাদবপুরের রাস্তা, এটা মূলত যাদবপুরের রাস্তা এবং এই রাস্তায় আগেও প্রায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর আগেও এই রাস্তা দিয়ে মিছিল করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সামগ্রিকভাবে একটা বড়সড় একটা মানে মুভমেন্ট বলা যেতে পারে, যা দেখছি প্রচুর মানুষের ভিড় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা সেই মিছিলে সরাসরি বিরোধী দলনেতার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার মাঝেই মূলত এই মুহূর্তে একমাত্র রিপাবলিক বাংলা যারা সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা সরাসরি সেই মিছিলে হাঁটছি এবং দেখছি অত্যন্ত ভিড় রয়েছে। কার্যত এই জনবিস্ফোরণ আগে দেখা যায়, শুভেন্দুবাবু এত জনবিস্ফোরণ আগে তো দেখা যায়নি, আগে তো এখানে মিছিল করেছিলেন, এই জনবিস্ফোরণ শুভেন্দুবাবু যেটা জানালেন যে শেষে বলবেন, সিপিআই মূল আর তৃণমূল দুজনকে সাফ করতে এসেছি আমরা যাদবপুরে মূলত এই পথে হাঁটতেই কিছুক্ষণ বাদেই যাদবপুরে প্রবেশ করবেন বিরোধী দলনেতা এবং এই পথে হাঁটতেই মূলত তিনি যেটা রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ জানালেন যে তৃণমূল তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন শক্তি রয়েছে, রাজনৈতিক শক্তি, উভয়কে পরাস্ত করতেই যাদবপুরের পথে হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সক্লুসিভ ফ্রেম আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই মিছিল এবং এই মানুষ সামগ্রিকভাবে যে ছবি, রীতিমতো তিনি হেঁটে চলেছেন প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ এবং সেই পথে তার এই যে পদযাত্রা খুবই তাৎপর্যপূর্ণ। একের পর এক ছবি তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। অত্যন্ত কঠিন এই মুহূর্তে সেই ছবিটা, কারণ প্রচুর মানুষের ভিড় রয়েছে, তার জন্য ঠিক করছে মানুষ, প্রচুর মানুষের ভিড় এবং তার মাঝেই রিপাবলিক বাংলা এবং অন্যদিকে বিরোধী দলনেতা সেই মিছিলে এবং গুরুত্বপূর্ণভাবে যত বাড়ি রয়েছে সমস্ত ফ্ল্যাগ বাড়ি থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হাত নাড়ছেন সাধারণ মানুষ এবং পাল্টা শুভেন্দুবাবু হাত নেড়ে সমস্ত মানুষকে রীতিমতো হাই করছেন, রীতিমতো সেই জনসংযোগ স্থাপনের চেষ্টা করছেন। আবারও সেই ছবিটা দেখাতে বলবো। একমাত্র রিপাবলিক বাংলা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মিছিলের সঙ্গে হেঁটে চলেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা বারবার সামনে আসছে এই যাদবপুর চত্বর, এই গড়িয়া চত্বর, মূলত এখানে বামেদের একটা প্রভাব একসময় ভয়ঙ্করভাবে দেখা গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রভাব যাতে আগামী লোকসভা নির্বাচনে না পড়ে তার জন্য যে বিষয়গুলো করণীয়, কী কী বিষয় করণীয়, এখানে সাধারণ মানুষ যেই প্রধানমন্ত্রীর যেই আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে বা অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের
যাতে মানুষের মধ্যে সে বার্তাগুলো যায় যে কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে সেই সরকার রাজ্য কিভাবে নয়ছয় করছে, মূলত সেই সমস্ত বার্তা তুলে ধরার জন্যই এই মুহূর্তে সেই মিছিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলনেতার সঙ্গে সরাসরি আমরা এই মুহূর্তে রিপাবলিক বাংলা সেই মিছিলে পা মেলাচ্ছি এবং প্রচুর মানুষের যে জনসমাগম দেখা যাচ্ছে তা তাৎপর্যপূর্ণ। আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন, যাদবপুর লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই লোকসভাটাকেই মূলত টার্গেট করছেন বিরোধী দলনেতা এবং আজকের এই মিছিলটা মূলত সেই দায়িত্ব পালনে তিনি এই মুহূর্তে যে ভূমিকা দেখাচ্ছেন বা যে মিছিল যেভাবে দেখা যাচ্ছে তা বলা বাহুল্য যে আজকের দিনটা এই প্রচুর মানুষের সমাগম কার্যত অনেক কিছু বলে দিচ্ছে যে এই চত্বরে বিজেপির কী ফল হতে পারে। লোকসভা এখনো ঘোষণা হয়নি, প্রায় ঘোষণা হতে সময় আছে এবং তার আগেই মূলত এই মুহূর্তে যেভাবে মানুষের ভিড় দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতা তার পাশাপাশি রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে পা মেলাচ্ছেন মিছিলে এবং অন্যদিকে দাঁড়িয়ে যে বার্তা তিনি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি তুলে ধরলেন যে তৃণমূল তার পাশাপাশি বিভিন্ন দল রয়েছে অর্থাৎ বামেদের দিকেও কার্যত ইশারা করে বললেন যে এই যে বিষয়গুলো সামনে উঠে আসছে, যে শক্তিগুলো আছে তাদেরকে পরাস্ত করতে যা ভূমিকা নেওয়া দরকার সবটাই নেওয়া হবে। এবং আরেকটা বিষয় এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেই ডাক দিয়েছিলেন নো ভোট টু মমতা, সেই টি শার্ট পরা প্রচুর মানুষজন এই মুহূর্তে মিছিলে পা মেলাচ্ছে। আমি আরেকবার খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রায় সাড়ে তিন কিলোমিটার থেকে 4 কিলোমিটার পথ যেভাবে হেঁটে চলেছেন, প্রায় হাজার মানুষের সমাগম করছে, প্রায় হাজার মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং যেই ছবিটা আর কিছুক্ষণ পর যে সুলেখা সেতু অর্থাৎ যেই সুকান্ত সেতু সেই মুখে পৌঁছাবেন বিরোধী দলনেতা, অর্থাৎ যাদবপুর প্রায় প্রবেশের পথ বলা যেতে পারে, যাদবপুর প্রায় এসেই গিয়েছেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে ছবিটা তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। এবং আমি আরও বেশ কিছু বিষয় উত্থাপন করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রচুর মানুষের সমাগমের পাশাপাশি নো ভোট টু মমতা যেটা মূলত স্লোগান ছিল, শুভেন্দু অধিকারী নিজে সেই স্লোগান দিয়েছিলেন, সেই টি শার্ট তিনি গায়ে গলিয়েছিলেন, সেই নো ভোট টু মমতার টি শার্ট এই মুহূর্তে প্রচুর মানুষজন পড়ে রয়েছেন এই মিছিলে। অর্থাৎ যাদবপুর যে কেন্দ্র অর্থাৎ তার পাশাপাশি যে গড়িয়া বা সংলগ্ন এলাকাগুলো সেইখানে মানুষের কাছে মূলত বার্তা তুলে ধরতে, বিভিন্ন বার্তা, রাজনৈতিক বার্তা, লোকসভার বার্তা সবটা তুলে ধরতেই বিরোধী দলনেতার এই মিছিলটা খুবই তাৎপর্যপূর্ণ। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি প্রায় সঙ্গে 10,000 থেকে 12,000 মানুষ, 10,000 থেকে 12,000 মানুষের সমাগম এই মুহূর্তে ঘটে গিয়েছে সেই মিছিলে, একটা হিউজ মিছিল। একেবারে বিট্টু, যে ছবিটা দেখাচ্ছিল গড়িয়া থেকে যেখানে প্রচারে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাকে ঘিরেই মানুষজনের উন্মাদনা চোখে পড়ছে। এক কথায় লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আর সেখানেই যাদবপুর বামগড়, সেখান থেকে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে মিছিল শুরু করলেন শুভেন্দু অধিকারী আর সেখানে হাজার মানুষ সামিল হয়েছে। 24-এ যাতে মোদী আসেন অর্থাৎ মসনদে মোদীর জন্য প্রচারে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রতিবাদ করছেন একের পর এক দুর্নীতি ইস্যুতে। গড়িয়া মোড় থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল, যাদবপুরের 8B পর্যন্ত এই মিছিল। আর সেই মিছিলে প্রচুর পরিমাণে মানুষের উপচে পড়া ভিড়। বামেদের ভোট, বিশেষ করে দক্ষিণ কলকাতার এই গড়ে বামেদের ভোট ছিল চোখে পড়ার মতো। আর সেই গড়ে থাবা বসাতে চাইছে বিজেপি শিবির। সেই দুর্গে শুভেন্দুর মিছিল আর সেই মিছিলের মানুষজনের উন্মাদনা চোখে পড়ার মতো। সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে টার্গেট করে বিজেপি প্রচারে সামিল হয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বিট্টু কথা বলছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি স্পষ্ট বলছেন যে দুর্নীতি ইস্যুতে, দুর্নীতিতে রাজ্যের শাসক দল জেরবার, সেই দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বারবার প্রতিবাদ করবেন তারা। আমরা আবারও যাবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো পৌলমী,
সেই ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। এই মুহূর্তে প্রায় যাদবপুর প্রবেশের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুর একসময় বামেদের গড় ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্সক্লুসিভ সেই বিষয়টা উত্থাপন করেন শুভেন্দু অধিকারী যে তৃণমূল সহ এখানে অন্যান্য যারা শক্তিরা রয়েছে সেই শক্তিকে সরাতেই মূলত এই মিছিলটা আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে নো ভোট টু মমতার টি শার্ট পরে রয়েছেন প্রচুর মানুষ এবং নো ভোট টু মমতার টি শার্টটা কোথায় তাৎপর্যপূর্ণ, শুভেন্দু অধিকারী তিনি নিজে নো ভোট টু মমতার যে টি শার্ট সেটা গায়ে গলিয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তা তুলে ধরেছিলেন এবং এই মুহূর্তে সেই টি শার্ট পরা প্রচুর মানুষজন আজকের এই মিছিলে অংশগ্রহণ করলেন। নো ভোট টু মমতা আপনারই স্লোগান ছিল শুভেন্দু বাবু, আর আজকে নো ভোট টু মমতা সবাই সেই টি শার্ট পরে আছে। চলুন বক্তব্যে বলবো, জোর ধরো জেল করো। আবারও একটা রীতিমতো যে বিষয়টা বারবার উত্থাপন করেন, চোর ধরো জেল ভরো যে বিষয়টা, সে বিষয়টাও আবার উত্থাপন করলেন শুভেন্দু অধিকারী। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা বারবার উঠে আসছে যে প্রচুর মহিলা এবং প্রচুর পুরুষ, প্রচুর সাধারণ মানুষ, যুবক যুবতী, তাদের আজকে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে চাকরি নেই, শিক্ষা নেই, শিল্প নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের যে পথ সেই পথ খুঁজে পাওয়ার জন্য আজকে এই মিছিলে পা মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে যাদবপুরের দিকে প্রায় এসে গিয়েছেন বলা যেতে পারে। যাদবপুর খুব সেন্সিটিভ জায়গা এই ক্ষেত্রে, কারণ আগেও শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর রীতিমতো হামলা চালানোর মতো ঘটনা ঘটেছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যারা অতি বামপন্থী বিভিন্ন সংগঠন রয়েছে, চরমপন্থী বামপন্থী সংগঠনগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার করেছিলেন এবং আজকে সেই পথের দিকে এগিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। এবং দুটি বার্তা, এক, তৃণমূলকে পরাস্ত করতে হবে এই চত্বর থেকে, 2 নম্বর, এখান থেকে যে সমস্ত বাম শক্তিগুলো আছে যারা দেশ বিরোধী কথা বলে মূলত তাদেরকে পরাস্ত করতে হবে। মূলত এই দুটি বিষয়কে সামনে রেখেই শুভেন্দু অধিকারীর এই মিছিলটা তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম, যুবক যুবতী থেকে শুরু করে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই চত্বরে। প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে, প্রায় 10 থেকে 12,000 মানুষের সমাগম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। খুবই তাৎপর্যপূর্ণ এই সেই ছবিটা। আমি একবার দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে, প্রায় 10,000-এর ওপর মানুষের সমাগম দেখা গিয়েছে এই চত্বরে। সেই 10,000 মানুষ এই মুহূর্তে রীতিমতো পা মেলাচ্ছেন এই মিছিলের সঙ্গে। আরেকবার বলবো যে ভিডিও জার্নালিস্টকে আরেকবার দেখাতে শুভেন্দু বাবু এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলা সেই মিছিলে সরাসরি এবং তাৎপর্যপূর্ণভাবে আজকের দিনটা বেশ বিট্টু, বোঝাই যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। গড়িয়া মোড় থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল, আর সেই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি, বিশেষ করে যাদবপুর এবং দক্ষিণ কলকাতার এই এলাকা। একদিকে লাল দুর্গ, অন্যদিকে ঘাসফুলের দাপট, আর সেখানেই দুর্মুষ করে একদিকে লাল দুর্গকে দুর্মুষ করে ঘাসফুলকে কোথাও গিয়ে প্রতিহত করে পদ্ম ফুল ফোটাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একের পর এক স্লোগান, এর আগে নো ভোট টু মমতা স্লোগান তিনি সামনে রেখেছিলেন, এর আগেও চোর ধরো জেল ভরো এই স্লোগান সামনে রেখেছিলেন, আজ আবারও সেই একই স্লোগান সামনে রাখলেন, চোর ধরো জেল ভরো। দুর্নীতি ইস্যুতে একের পর এক দুর্নীতি, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, একের পর এক দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে সামনেই 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে পদ্মফুল ফোটানোর জন্য একেবারে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখাচ্ছি, গড়িয়া মোড় থেকে শুরু হয়ে গিয়েছিল মিছিল, আর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত সেই মিছিল যাচ্ছে, সেখানেই মানুষজনের ভিড় উপচে পড়ছে। আর সেখানে তরুণ প্রজন্ম বারবার এগিয়ে আসছে, আর সেই মিছিলের ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। বারবার বলা হচ্ছে, বারবার সেই যে দক্ষিণ কলকাতা, একদিকে লাল দুর্গ আবার অন্যদিকে ঘাসফুল গড়, সেখানেই পদ্মফুল ফোটানোর জন্য মরিয়া চেষ্টা। সামনেই যাতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর দক্ষিণ কলকাতা এইভাবেই মিছিল করে এক কথায় নিজেদের অস্তিত্ব আরো একবার তুলে ধরছে পদ্ম ব্রিগেড। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছে। আমরা আবারও চলে যাব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু। দেখো
এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পর্যন্ত এসে গিয়েছেন এবং দেখতে পাচ্ছি যে বক্তব্য রাখছেন তিনি, এবং শঙ্কর বাবুর কাছে চলে যাবো। শঙ্কর বাবু, কি বলবেন আজকের এই মিছিলটা? যুবদের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। মানুষের উৎসাহ, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা উপস্থিত আছেন। এখানকার মানুষকে ভয়ের বাতাবরণে যেভাবে আটকে রাখার চেষ্টা হচ্ছে, তার থেকে বেরিয়ে আসার প্রকাশ আজকের এই মিছিলে সামনে ফুটে উঠছে। আমি শুভেন্দুবাবু একবার যে এই ঘটনাটা, এই সামগ্রিকভাবে আজকে এত মানুষের ভিড়, কত লোক ভিড় করেছে? আমি তো গুনতে পারছি না, কিন্তু 2 কিলোমিটার মিছিল, কোনো ফাঁক ফকর নাই, হাজারে হাজারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি দুদিক হাজারে থেকে। হাজারে সামনে পিছনে। লোকসভা ভোটে কি আশা করছেন এইবারে? আমরা জিতবো, আমরা 35 আসন জিতবো, তার মধ্যে যাদবপুর আছে। যাদবপুরটা একসময় বামেদের ঘাঁটি বলা হতো, আজকে বলা হচ্ছে, আপনি বলছেন যে যাদবপুর আমরা পাবো, এই যাদবপুরকে বলছেন আপনারা পাবেন। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওটা আটকাবো। তৃণমূল এখানে সিপিএম কে ছেড়েছে হিন্দু ভোট কাটার জন্য। উদ্বাস্তুরা দ্বিতীয়বার উদ্বাস্তু হতে চায় না, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বিষয় উত্থাপন করছেন ধীরে ধীরে, এবং উদ্বাস্তু ইস্যু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাদবপুর পাশাপাশি বাজারযতীন সহ নেতাজি নগর সহ বিভিন্ন জায়গায় উদ্বাস্তু একটা বড় ভূমিকা পালন করে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে উদ্বাস্তুদের খুব ভ্রান্ত পথে চালিত করা হচ্ছে, মূলত এই অভিযোগটা করছেন। এখন দেখতে পাচ্ছি একের পর এক বক্তব্য তিনি পেশ করছেন। আমি একবার আরো সামগ্রিকভাবে যে ছবিটা উঠে আসছে, যে আরেকবার চলে যাব। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মমতা ব্যানার্জি। সিরিয়ার কাছে কাকুর যে ভয়, সেটা খুব ভ্যালিড। এই মুহূর্তে হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট বলেছে ইনভেস্টিগেশনে কাকুর যে ভয়েস, সেই ভয়েস ব্যবহার করে যাবে। ভাইপো এসে যাবে, পশ্চিম মেদিনীপুর বেরিয়ে এসে বলে দেবে, ও বেরিয়ে এসে সব বলে দিবে। বাইরে মোবাইল ফোন রেখেছে, আমার লোক আছে অর্ধেক, সব বেরিয়ে এসে বলে দেবে, আপনি অপেক্ষা করুন, 7টায় ভোট করতে হবে। আরো একের পর এক ছবি আবারও দেখতে পাচ্ছি। একেবারে বিট্টু বোঝাই যাচ্ছে নিজের আত্মবিশ্বাসী। বারবার বলা হচ্ছে যে যাদবপুর এলাকা, এই যে দক্ষিণ কলকাতার এই এলাকায় পদ্ম শিবিরে বারবার দাপট দেখানো হবে, এমনটাই আত্মবিশ্বাসের শোষ শোনা গেল বিরোধী দলনেতার গলায়। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আবার আমরা সরাসরি নজর রাখবো যাদবপুরে, যেখানে একদিকে গড়িয়া মোড় থেকে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনকে টার্গেট করে পথে প্রচারে সামিল হয়েছেন সকলে। একদিকে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা রয়েছেন, আর সেখানে মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, তোমার কাছে আসবো, তবে তার আগে ছবিটা একবার দেখিয়ে দিই, যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি। লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপির প্রচার চলছে। দেখো, এই মুহূর্তে পৌলমী লোকসভা নির্বাচনের দামামা প্রায় বাজতে চলেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে যাদবপুর অর্থাৎ এই লোকসভা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে যাদবপুরে এবারে বিজেপি তাদের যেই শক্তি, সেই শক্তি দেখাতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দুটো বিষয় উত্থাপন করছেন। এই মুহূর্তে সেই মিছিলে পা মিলিয়ে শঙ্কর ঘোষ রয়েছেন, তারা মূলত পা মিলিয়ে সেই দাবিটাই করছেন। ফেসবুকে দেখানো হচ্ছে শুভেন্দু অধিকারী সে ফেসবুক পেজ থেকে শুভেন্দুবাবু নিজে দেখছেন যে কত মানুষের ভিড়। এই মুহূর্তে সেই ছবিটা রিপাবলিক বাংলায় একমাত্র এক্সক্লুসিভ। কত মানুষ, হাজারে 2 কিলোমিটার ঠিক করছে। কি বার্তা হবে আজকের দিনটা? কতটা মোদি আর কিছু না। যাদবপুরে বামেদের শক্তি ছিল, এবং আজকের ছবি, কেননা শুভেন্দু অধিকারী তিনি দেখছেন মানুষের ভিড় কতখানি বেড়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তৃণমূলকে জেতানোর জন্য, হিন্দু ভোট কাটার জন্য কোন যাদবপুরের লোক ধূপগুড়ির মতো ফাঁদে পা দেবে না।
খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য বা রিয়াকশন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিলেন। ধূপগুড়ির মতো কোনো ভাবে যেই প্রভাব পড়েছিল একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এই খবরে আমাদের নজর থাকবে, তবে বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার। এখানে পথে প্রচারে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। সঙ্গে রয়েছেন বিজেপির একের পর এক শীর্ষ নেতৃত্ব, রাহুল সিনহা, শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব উপস্থিত রয়েছেন। গড়িয়া মোড় থেকে 8B পর্যন্ত পথে প্রচারে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে জনসংযোগ করছেন, মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক কথায় উপভোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একের পর এক স্লোগান তিনি সামনে রাখছেন। এর আগে নো ভোট টু মমতাই স্লোগান তিনি সামনে রেখেছিলেন এবং একই সঙ্গে আবারও সেই চোর ধরো জেল ভর সেই স্লোগান। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সরাসরি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত মিছিল চলছে, এক এক করে নেতৃত্ব তারা এসে পৌঁছেছে। রাহুল সিনহা রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, এর পাশাপাশি একের পর এক মানুষ, প্রায় 10,000-এর ওপর মানুষ এই মুহূর্তে গোটা যাদবপুর গড়িয়াতে ছেয়ে গিয়েছে। সাম্প্রতিককালে এত বড় মিছিলের নজির কলকাতাতে নেই। বলমি খুবই গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যেই পথ ধরে হেঁটে চলেছেন, মূলত এই পথটা যাদবপুরের দিকে যাচ্ছে। যাদবপুর অর্থাৎ এক সময়কার বামেদের ঘাঁটি, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আজকে বক্তব্য যে যাদবপুর এবারে বিজেপির ঘাঁটিতে পরিণত হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কি কি করণীয়, মানুষের মধ্যে যে বার্তা, জনসংযোগ বার্তা, সেটাকে ছড়িয়ে দেওয়া, জনসংযোগের বিষয়টা বিশেষভাবে সামনে আনা, এবং সেটাকেই এই মুহূর্তে লক্ষ্য রাখছেন বিজেপি নেতৃত্ব। তার পাশাপাশি নেতৃত্ব রয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত প্রায় 1 মাসের বেশি সময় রয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার ক্ষেত্রে। তার আগে যেভাবে মানুষের সারা, প্রায় 10,000-এর ওপর মানুষের ভিড় এই মিছিলে দেখা যাচ্ছে, তাতে বলা বাহুল্য যে আজকের দিনটা যাদবপুরের ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এই মুহূর্তে মিছিল যাদবপুরের দিকে এগোচ্ছে, সামনে সুলেখা সেতু। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট, শুভেন্দু অধিকারী আগেই বললেন যে তৃণমূলকে পরাজয়ের পাশাপাশি এখানে যে সমস্ত অন্যান্য রাজনৈতিক শক্তি, অর্থাৎ বামেরা সহ বিভিন্ন শক্তি আছে, তাদেরকে সরাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সেই চত্বরে, অর্থাৎ যাদবপুর যে ইউনিভার্সিটি মোড় রয়েছে, সেই চত্বরে এই মুহূর্তে প্রবেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে একটা সভা হবে। এর আগেও বলে রাখা বাহুল্য যে এই শুভেন্দু অধিকারী কনভয়ের ওপর এখানে একটা হামলা চালানো হয়েছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অতি বামপন্থী কিছু সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা। আজকে আবার একই জায়গায় যাচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা সামগ্রিকভাবে আঁটাসাঁটা করা হয়েছে। তবে মানুষের মধ্যে লোকসভাকে কেন্দ্র করে যে বার্তা ছড়ানো দরকার, সেই বার্তা বোঝাই যাচ্ছে যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে টার্গেট করেই পথে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতেই মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। যাদবপুর এলাকা, একদিকে গড়িয়া মোড় থেকে 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকা, একদিকে লাল দুর্গ, অন্যদিকে ঘাসফুলের দাপট। এই জোড়া ফলাকে কার্যত দুর্বশ করে পদ্ম ফুল ফোটাতে মরিয়া বিজেপি ব্রিগেড। একদিকে বিরোধী দলনেতা রাহুল সিনহা এবং রয়েছেন শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। একের পর এক বার্তা দেওয়া হচ্ছে, মানুষজনের উপস্থিতি, মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপি শিবিরকে, যেখানে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, প্রচুর পরিমাণে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম পথে প্রচারে সামিল হচ্ছে। কেননা সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। কালীঘাট সেই এলাকা ঘাস ফুলের রীতিমতো দাপট, সেখানে মুখ্যমন্ত্রীর এলাকা, আর সেই এলাকাতেই রীতিমতো বিজেপির প্রসার বিস্তার করে বিজেপি প্রচুর পরিমাণে মানুষজনকে নিয়ে একেবারে মিছিলে সামিল হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গড়িয়া মোড় থেকে যেখানে পথে প্রচারে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, সঙ্গে রয়েছেন রাহুল সিনহা এবং অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। যাদবপুরের 8B পর্যন্ত মিছিল, আর মিছিল থেকে বারবার বিরোধী দলনেতা এই বার্তাটাই দিচ্ছেন যে তারা আত্মবিশ্বাসী। এখানে লাল দুর্গতে একদিকে ঘাসফুল আর লাল দুই জোড়া ফলাকে বিদ্ধ করে পদ্ম ফোটাতে তারা আত্মবিশ্বাসী। সেই সুর বারবার শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলাতেও।
সামনে যেহেতু লোকসভা নির্বাচনকে টার্গেট করে এবং একই সঙ্গে মোদীকে পুনরায় মসনদে বসানোর জন্য তাদের এই প্রয়াস, সেই বিষয়টিও বারবার উল্লেখ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। গড়িয়া মোড় থেকে শুরু হয়ে গিয়েছে সেই মিছিল, আর যে মিছিল এগিয়ে যাচ্ছে 8B পর্যন্ত। এই মুহূর্তে যাদবপুর এলাকাতে পৌঁছে গিয়েছে এই মিছিল। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যে মঞ্চ বাঁধা হয়েছে সুকান্ত সেতুর সামনে, সেই মঞ্চে বক্তব্য রাখবেন এবং তার আগে এই মুহূর্তে ছবিটা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেই এন্ড পয়েন্ট, অর্থাৎ মিছিলের যে এন্ড পয়েন্ট সেখানে এসে পৌঁছে গিয়েছেন। আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা, তারপর যাদবপুর থেকে মূলত বক্তব্য পেশ করবেন এবং সেক্ষেত্রে কি কি বার্তা দিচ্ছেন যাদবপুর মানুষের উদ্দেশ্যে, যাদবপুর লোকসভা কেন্দ্রে যারা ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন সেই দিকে তাকিয়ে রয়েছে যাদবপুর লোকসভার মানুষজন। তবে গুরুত্বপূর্ণভাবে এই যে বড় মিছিল, প্রায় কাতারে কাতারে মানুষের ভিড়, এই ভিড় আক্ষরিক অর্থে বা সাম্প্রতিক কালে বলা যেতে পারে যাদবপুর চত্বর বা যাদবপুর লোকসভা কেন্দ্র চাক্ষুষ করেনি। অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে পৌঁছে গেছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর যাদবপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে যারা ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। এবং অন্যদিকে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা লাগাতার সেই ছবিটা তুলে ধরেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই ছবিটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি যে বার্তা দিচ্ছেন মানুষের উদ্দেশ্যে যে এটা একসময় যে এটা বামেদের ঘাঁটি ছিল সেটা বিজেপির ঘাঁটি হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন এবং সে বক্তব্য রাখার আগের প্রস্তুতি শুরু হচ্ছে। সরাসরি সেই ফুটেজ আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। সরাসরি দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা আর কিছুক্ষণের মধ্যে মূলত যে যাদবপুরের মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কি কি বিষয়টা মানুষের উদ্দেশ্যে তুলে ধরেন। এখানে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে আসছে। এক হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, সেই টাকা রাজ্যে এলেও সেটা নয় হচ্ছে, মূলত সেই ইস্যুকে কেন্দ্র করে যাদবপুরে একাধিক মিছিল হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির আজকের এই মিছিলটা তাৎপর্যপূর্ণ। 2 নম্বর বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পূর্বে গোটা যাদবপুর জুড়ে মানুষের সঙ্গে জনসংযোগ যে বিষয়টা, সেই জনসংযোগের বিষয়টা একদম নিশ্চিত করতেই শুভেন্দু অধিকারী লাগাতার তিনি এই যে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার পথ, সেই পথ অতিক্রম করে চলে গেলেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে মিছিলে পা মেলানো, তার পাশাপাশি জনসংযোগ স্থাপনের প্রয়াস, অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন যেই এখানে যেই তৃণমূল কংগ্রেসকে তার পাশাপাশি বাম শক্তিকে পরাস্ত করতে হবে এই বার্তা, তারপর নো ভোট টু মমতা, অর্থাৎ যেই স্লোগান শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন সেই নো ভোট টু মমতাকে মূলত সামনে আনা এবং এখানে প্রত্যেক মানুষ যারা হেঁটেছেন তাদের মধ্যে বেশি কিছু মানুষের দেহে রীতিমতো সেই যে টি শার্টটাই লক্ষ্য করা গেছে নো ভোট টু মমতা। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যেতে পারে এই যে আজকের মিছিলটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের পূর্বে, এখনো নির্বাচন হতে অনেক দিন বাকি রয়েছে, প্রায় মাস 2 এবং তার আগে এই ধরনের যে মিছিল, এখনো নির্বাচন ঘোষণা হয়নি, তার আগের এই মিছিল এবং শুভেন্দু অধিকারী দাবি করছেন প্রায় 10,000-এর বেশি মানুষের সমাগম ঘটেছে এই চত্বরে। অর্থাৎ এই যেই দাবি এবং তার পাশাপাশি জনসংযোগের প্রয়াস, নো ভোট টু মমতার টি শার্ট পরে সাধারণ মানুষের এই মিছিলে অংশগ্রহণ, সবটাই এই নির্বাচনের পূর্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেই ছবিটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা ধারাবাহিকভাবে দেখিয়ে চলেছে। এবং গুরুত্বপূর্ণ যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, প্রচুর মানুষের নেতৃত্বের মধ্যে শঙ্কর ঘোষকে দেখা গেল কিছুক্ষণ আগে, এর পাশাপাশি রাহুল সিনহা রয়েছেন, প্রাক্তন রাজ্য সভাপতি। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মঞ্চে বসে আছেন আর এখন যে বক্তব্য তিনি পেশ করবেন সেই বক্তব্যের ক্ষেত্রে কি বিষয় উত্থাপিত হয় মূলত সেটাই এখন দেখার বিষয়। বেশ বিট্টু, আজ কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। একসঙ্গে 2টো ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে যাদবপুরের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি। অন্যদিকে গড়িয়া মোড় থেকে যাদবপুরের 8B পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোথাও কি বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। একসঙ্গে গেরুয়া ব্রিগেডকে লাল দুর্গে এবার গেরুয়া ঝড় তুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে বিজেপির একের পর এক শীর্ষ নেতৃত্ব। বারবার বার্তা দেওয়া হচ্ছে
যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা পথে নেমেছেন এবং মোদীকে পুনরায় বষ্টতে বসানোর জন্য তাদের এই প্রচেষ্টা। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। যাদবপুরের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। তিনি কি বিষয়ে বার্তা দেন? একের পর এক দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন তিনি বারবার। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদিকে রাহুল সিনহা, সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, প্রত্যেকেই মঞ্চে রয়েছেন এবং প্রত্যেকেই অভিবাদন জানাচ্ছেন। প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সেই উপস্থিতি কোথাও গিয়ে বাড়তি অক্সিজেন দিয়েছে পদ্ম শিবিরকে। একের পর এক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকার জেরবার হয়ে গিয়েছে। কখনো রেশনে দুর্নীতি, কখনো শিক্ষক নিয়োগে দুর্নীতি। একের পর এক দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দক্ষিণ কলকাতার এই মিছিল থেকে। গড়িয়া মোড় থেকে শুরু হয়েছে সেই মিছিল গিয়ে শেষ হয়েছে কোথায় না 8B বাস স্ট্যান্ড পর্যন্ত। আর এই মুহূর্তে মিছিল শেষে শুভেন্দু অধিকারী সেই সভামঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার বলেছেন তিনি আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে লাল দুর্গে দুর্মুষ করে সেখানে গেরুয়া ঝড় তুলবার জন্য মরিয়া চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তারা আত্মবিশ্বাসী। একের পর এক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল জেরবার এবং সংগঠনের দিক থেকে সিপিএম অনেক পিছিয়ে, অর্থাৎ লাল দুর্গে পদ্ম ফোটানোর জন্য তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। যাদবপুরের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে গড়িয়া মোড় থেকে যাদবপুর পর্যন্ত যে মিছিল, সেই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একদিকে সাধারণ মানুষ, অন্যদিকে তরুণ প্রজন্ম, তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা রীতিমতো উপভোগ করেছেন বিরোধী দলনেতা। রিপাবলিক বাংলার প্রতিনিধি একই সঙ্গে আমাদের ভিডিও জার্নালিস্ট রবি শর্মা যে ছবি লাগাতার দেখিয়ে যাচ্ছে, সেখানে স্পষ্ট হচ্ছে মানুষজনের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় দেখে আপ্লুত শুভেন্দু অধিকারী। তিনি নিজে সেই ভিডিও দেখে রিপাবলিক বাংলাকে জানাচ্ছেন যে এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, তাতেই তিনি আপ্লুত। বর্তমানে শাসক দল একের পর এক দুর্নীতি ইস্যুতে জোরবার। সেই ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন গেরুয়া শিবির। একসঙ্গে এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। মিছিল শেষ করার পর শুভেন্দু অধিকারী সভামঞ্চে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। তবে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। কিছুক্ষণ আগেও আমাদের প্রতিনিধি বিট্টু এবং একই সঙ্গে আমাদের ভিডিও জার্নালিস্ট রবি শর্মা যে ছবি দেখাচ্ছিল, যে ছবি আবার দেখা যাচ্ছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠেছেন এবং পদযাত্রা শেষে তিনি কি বক্তব্য রাখবেন, মূলত সেই দিকেই নজর রয়েছে বাংলার মানুষের। যাদবপুর কেন্দ্র বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং সেই কেন্দ্রে দাঁড়িয়ে এই দ্বিতীয় দফায় একটা মিছিল দেখা গেল। প্রথম দফায় তোমার মনে থাকবে যে গত বছর শুভেন্দু অধিকারী একই রুটে মিছিল করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তা প্রাককালে যাদবপুরে যেভাবে জনসমাগম দেখা গেল, সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই মিছিলটা আজকের দিনে তাৎপর্যপূর্ণ। কি কি বার্তা দিলেন রিপাবলিক বাংলাতে তিনি এক্সক্লুসিভ ভাবে যে বিষয়গুলো উত্থাপন করলেন? প্রথমত, প্রায় 10,000 মানুষের চেয়ে বেশি ভিড় এই মিছিলে দেখা গিয়েছে। দ্বিতীয়ত, এই চত্বর মূলত তৃণমূল এবং বামেদের ঘাঁটি, এক্ষেত্রে দাঁড়িয়ে দুই শক্তিকে পরাস্ত করতে হবে। 3 নম্বর, উদ্বাস্তু ইস্যু, উদ্বাস্তুদের ভুল ধারণা জন্মানোর একটা প্রয়াস চালানো হচ্ছে, উদ্বাস্তুদের মধ্যে ভুল একটা বার্তা ছড়ানোর চেষ্টা করছে শাসক দল। সেই বার্তাটাই মূলত এই মিছিলের মাধ্যমে তুলে ধরছে শুভেন্দু অধিকারী। 4 নম্বর বিষয়, যে এই চত্বর বিজেপিরই এবার এই লোকসভা কেন্দ্র বিজেপির হাতে আসবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বাধা থাকছে না, কারণ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো সামনে আসছে দুর্নীতি, সে দুর্নীতি হচ্ছে তৃণমূলের যে কফিন, সে কফিনের শেষ পেরেক অন্তত এই লোকসভা কেন্দ্রে, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো তিনি উত্থাপন করে যেটা বললেন, মানুষের যেভাবে জনসমর্থন মিলছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, যে সামগ্রিকভাবে এই লোকসভা কেন্দ্র অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র যা একসময় বামেদের ঘাঁটি ছিল, সেটা এবার বিজেপির দখলে আসবে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাহুল সিনহা, সরাসরি শুনে নেব রাহুল সিনহা কি বলছেন।